আসসালামু আলাইকুম। চলুন আজ এমন এক রাতের গল্প শোনা যাক যে রাতটা শুধু একটা সাধারণ রাত ছিল না, বরং পৃথিবীতে এক নতুন আশার আলো নিয়ে এসেছিল। বলা যায় যে দিনটা দিয়ে এই দুনিয়ার সমস্ত মঙ্গলের শুরু হয়েছিল। তো চলুন এই গল্পে আমরা ডুব দিই। ভাবুন তো একবার, এমন একটা সময়ের কথা যখন গোটা পৃথিবীটাই যেন অন্ধকারে ডুবেছিল। মানুষ তখন সত্য থেকে অনেক অনেক দূরে। তাদের হৃদয়গুলো পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিল। আর পুরো পৃথিবী অধীর আগ্রহে অপেক্ষা করছিল শুধু একটা আলোর জন্য। আচ্ছা, এই আলো আসার আগে আমাদের তো বুঝতে হবে যে তখনকার পরিস্থিতিটা ঠিক কেমন ছিল, তাই না? ইতিহাস এই সময়টাকে একটা বিশেষ নামে ডাকে, জাহেলিয়াত বা অজ্ঞতার যুগ। এই যে দেখুন স্ক্রিনে তখনকার সমাজের একটা পরিষ্কার ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে কি ছিল? মূর্তি পূজা, জুলুম অবিচার, কথায় কথায় যুদ্ধ আর ক্ষমতার দম্ভ। আর অন্যদিকে হারিয়ে গিয়েছিল বিশ্বাস, মায়া, মমতা, ভালোবাসা, সত্যের মতো জরুরি গুণগুলো। মানে মানবতা তখন সত্যি এক গভীর সংকটে। আর ঠিক এই অবস্থাতেই আলেমদের একটা কথা একদম সত্যি হয়ে দেখা দেয়। কথাটা হলো, যখন মন্দ তার চূড়ায় পৌঁছে যায়, ঠিক তখনই রহমত নেমে আসে। ভাবা যায়, যখন অন্ধকার সব থেকে গভীর, ঠিক সেই মুহূর্তেই আসমান থেকে আল্লাহর এক বিশেষ রহমত বা দয়া আসার জন্য প্রস্তুত হচ্ছিল। তো এই যে রহমতের কথা আমরা বলছি, তিনি কোন বংশে কার মাধ্যমে পৃথিবীতে আসলেন, এর পেছনে কিন্তু একটা অনেক পুরনো দোয়া জড়িয়ে আছে। এই বংশের শুরুটা হয়েছিল নবী ইব্রাহিম আলাইহিসসালামের একটা দোয়া দিয়ে। তিনি আল্লাহর কাছে আকুল হয়ে প্রার্থনা করেছিলেন যেন তার বংশ থেকে একজন নবী পাঠানো হয়। এরপর কেটে গেছে বহু যুগ, আর সেই দোয়াই যেন সত্যি হয়ে এলো। মক্কার সবচেয়ে সম্মানিত নেতা আব্দুল মুত্তালেব তার সবচেয়ে আদরের ছেলে আব্দুল্লাহ আর তার স্ত্রী আমিনার ঘরে জন্ম নিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম। তার বাবা আব্দুল্লাহ ছিলেন সদ্গুণ আর বিনয়ের এক দারুণ উদাহরণ, আর মা আমিনা ছিলেন অসম্ভব পবিত্র আর শান্ত একজন মানুষ। আচ্ছা, এবার আমরা চলে এসেছি গল্পের ঠিক কেন্দ্রবিন্দুতে, সেই বিশেষ রাতের কথায়, যেদিন তিনি এই পৃথিবীতে এলেন। তার মা বিবি আমিনা এর আগেই একটা আশ্চর্য স্বপ্ন দেখেছিলেন। তিনি স্বপ্নে দেখলেন তার ভেতর থেকে যেন একটা নূর বা আলো বেরিয়ে আসছে, আর সেই আলো মক্কা থেকে শুরু করে গোটা পৃথিবীকে আলোকিত করে ফেলছে। এটা তো ছিল তার আশারই এক স্পষ্ট ইশারা। দেখুন, জন্মের পর সব শিশুই তো কাঁদে, তাই না? কিন্তু তার পৃথিবীতে আসাটা ছিল একদম অন্যরকম। কোনো কান্নার আওয়াজ নেই, তার বদলে চারিদিকে ছিল এক অদ্ভুত শান্তি, এক গভীর নীরবতা আর আলো। এই ঘটনাই যেন বলে দিচ্ছিল যে তিনি কোনো সাধারণ শিশু নন। শুধু তাই না, এই স্লাইডটা একটু খেয়াল করুন। তার জন্মের সময় পৃথিবীতে আরও কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটছিল। যেমন পারস্যে 1000 বছর ধরে যে আগুন জ্বলছিল সেটা নিভে গেল। রোম আর পারস্যের মতো বড় বড় সাম্রাজ্যের রাজপ্রাসাদগুলো কেঁপে উঠল। আসলে এই সব কিছুই ছিল একটা প্রতীক, পুরনো একটা যুগের শেষ আর এক নতুন যুগের শুরুর ইঙ্গিত। তো তার জন্মটাই ছিল এমন অলৌকিক, আর তার শৈশব সেটাও ছিল অসাধারণ। একদম ছোটবেলা থেকেই তার মধ্যে একজন নবীর লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠছিল। আরবে তখন একটা প্রথা ছিল, অভিজাত পরিবারের শিশুদেরকে গ্রামের খোলা হাওয়ায় বেড়ে ওঠার জন্য কোনো ধাত্রী মায়ের কাছে পাঠানো হতো। তো তাকেও বনি সাদ গোত্রের বিবি হালিমার কাছে পাঠানো হলো। আর বিবি হালিমা নিজে কি বলেছেন জানেন? তিনি বলেছেন, যেদিন থেকে এই শিশু আমার ঘরে এসেছে সেদিন থেকেই আমাদের পরিবারে আল্লাহর রহমত আর বরকত যেন ঝর্ণার মতো নামতে শুরু করেছে। এরপর তিনি যখন কৈশোরে পা রাখলেন, তার সততা আর বিশ্বস্ততার কথা পুরো মক্কায় ছড়িয়ে পড়ল। এতটাই যে মক্কার লোকেরা নিজেরাই তাকে দুটো উপাধি দিয়েছিল। ছেলেটা সত্যবাদী, বিশ্বাসী। আল আমিন মানে হল সবচেয়ে বিশ্বস্ত, আর আসাদেক মানে সবচেয়ে সত্যবাদী। ভাবুন, নবুয়ত পাওয়ার বহু আগেই তার চরিত্রটা কেমন ছিল। এরপর এলো যৌবন, আর তিনি তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করলেন। নবুয়ত পাওয়ার ঠিক আগের সময়টায় তিনি প্রায় মক্কার বাইরে হীরা গুহায় গিয়ে একা একা সময় কাটাতেন, ধ্যান করতেন।
কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, তাই না, যে সেই গভীর নির্জনতায় তিনি আসলে কি খুঁজছিলেন? এর উত্তরটা খুব সহজ, কিন্তু অনেক গভীর। তিনি কোনো ধন সম্পদ বা ক্ষমতা খুঁজছিলেন না। তার সমস্ত চিন্তা ছিল মানুষকে নিয়ে, মানবতার মুক্তি নিয়ে। তিনি খুঁজছিলেন এমন একটা পথ যা মানুষের আত্মার চিকিৎসা করতে পারবে, তাদের মুক্তি দেবে। আর অবশেষে সেই রাতটা এলো। হেরা গুহার সেই নিস্তব্ধতা ভেঙে আসমান থেকে প্রথম ঐশী বাণী নিয়ে এলেন জিব্রাইল আলাইহিসসালাম। প্রথম যে শব্দটা তিনি উচ্চারণ করলেন তা ছিল ইকরা, মানে পড়ো। এটা শুধু একটা শব্দ ছিল না, এটা ছিল অজ্ঞতার অন্ধকারের ওপর জ্ঞানের প্রথম আঘাত, এক নতুন পৃথিবীর জন্মের ঘোষণা। সুতরাং সেদিন শুধু একটা শিশুর জন্ম হয়নি, জন্ম হয়েছিল গোটা মানবজাতির জন্য এক নতুন আশার, এক নতুন ভোরের। গল্পটা তো আমরা শুনলাম, কিন্তু এখন প্রশ্ন থেকে যায় শুধু একটাই, যে আলো তিনি পৃথিবীতে নিয়ে এসেছিলেন, সেই আলোর মশালকা কি আমরা আমাদের জীবনে ঠিকমতো জ্বালাতে পারছি?